আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বেশ কিছু ভাই কিছু প্রশ্ন করেছেন। একবার প্রশ্ন করেছেন যে কোরআনের কোথায় আয়াত আছে যে কাফেরদের সাথে কোনো কথাই বলা যাবে না। হ্যাঁ, জি না, কোরআনে এই ধরনের কোনো আয়াত নেই। আর এটা উনি কোথায় পেয়েছেন সেটাও আমি জানি না যে কোরআনে কোথায় আছে। এ ধরনের কোনো আয়াত নেই, আর এটা বাস্তবতারও একবারেই বিপরীত এবং এটা মুনকার কথা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে কথা বলেছিলেন, তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশী, তার আপনজন, তারা সবাই অমুসলিম, কাফের, মুশরিক ছিলেন। তো তাদের সাথে তো মুআমালা, তাদের সাথে চলাফেরা সবকিছু তো ঠিকভাবেই করেছেন। বরং কথা না, কথার চাইতেও খারাপ কিছু হয় যে ইসলামের ব্যাপারে তাদের সাথে কোনো বিষয়ে বন্ধুত্ব করা, তাদেরকে বেশি ভালোবাসা, বরং এটা নিষেধ করা আছে। কথা দিয়ে কি হবে? কথা দিয়ে তো আমি কিছুই করতে পারবো না। আর যদি তাদের সাথে আমি কথাও না বলি, তাদের সাথে মুআমালাতগুলো কিভাবে হবে, তাদেরকে আমি দাওয়াতে দিব কিভাবে, অথবা তাদের সাথে আমি একটা জিনিস বুঝাতে চাচ্ছি যে আসলে এটা ঠিক না, এটা কিভাবে বোঝাবো? অর্থাৎ এই কথাটা একবারে অচল কথা, এবং এ ধরনের কোনো কথা চলবে না আর কি। অচল কথা এটা নেই। আরেকবার প্রশ্ন করেছেন যে খিজির আলাইহিস সালাম নবী ছিলেন কিনা। হ্যাঁ, যদিও এই বিষয়ে সম্ভবত একদিন লম্বা আলোচনা করেছিলাম যে খিজির আলাইহিস সালাম নবী ছিলেন কিনা। খিজির আলাইহিস সালাম নবী ছিলেন কিনা এ বিষয়ে দুইটা কথা আছে, দুই রকম কথা আছে, এবং দুই রকম কথাই আলেমগণই বলেছেন, এবং তাদের উভয়ের পক্ষে সুন্দর সুন্দর যুক্তি আছে। তবে আসাহ বা ওয়াররাজিহ যেটা কথা, বা সবচেয়ে সঠিক কথা যেটা, তা হলো, বা বেশি আলেম যে বিষয়ে কথা বলেছেন, তা হলো উনি একজন নবী ছিলেন। উনি একজন নবী ছিলেন। তো নবী ছিলেন এর দলিলগুলো যেভাবে স্পষ্টভাবে বোঝা যায় যে মুসা আলাইহিস সালাম তার কাছে গেলেন, তো কেন পাঠালেন? আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে শিক্ষা দিতেন মুসা আলাইহিস সালামকে, তো সেই মুসাকে আরো কিছু শিক্ষার জন্য তার কাছে পাঠালেন। যদি নবী না হয় তাহলে ওনার কাছে পাঠাবেন কেন? দুই নম্বর না, এরকম ভাবে অনেক কথা আছে যেগুলো আপনারা জানেন যে সূরা কাহাফের মধ্যে অনেক লম্বা আলোচনা হয়েছে ওনাদের দুইজনের কথোপকথন, দুইজনের সফর, দুইজনের শিক্ষা গ্রহণ এবং শিক্ষার মধ্যে প্রশ্ন ইত্যাদি বিষয়ে। তারপরে যখন গেলেন, উনি চাদর দিয়ে ঢাকা ছিল ওনার, উনি কিছু দেখছিলেন না। বাট উনি যখন গিয়ে বললেন যে আমি মুসা, তো বললেন যে তুমি কি সেই বানি ইসরাইলের মুসা? তার মানে উনাকে জানানো হয়েছিল বিষয়টা। তো জানানো হবে কিভাবে যদি নবী না হন? তারপরে সফরে গিয়ে বললেন যে, সফর যাওয়ার সময় বললেন যে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। তো এই যে ধৈর্য ধরতে পারবে না কথাটা সত্য, কিন্তু উনি আগেই বলে দিলেন কিভাবে গায়েবের কথাটা? এটা হচ্ছে একটা দলিল। তারপরে যখন গেলেন, নৌকায় উঠলেন, পার হলেন, কিন্তু সেই নৌকা উনি ছিঁড়ে ফেললেন। তো বলে দিলেন কেন? পরবর্তীতে উনি জবাব দিয়েছিলেন যে এই নৌকাগুলো আসলে ভালো নৌকাটা এই দেশের বাদশা নিয়ে নেই। তো এটাও উনি অতিরিক্ত কথা, আগের কথা বলেছিলেন যেটা ঘটেনি। তারপরে সন্তানকে মেরে ফেললেন। কেন মারলে? যে সন্তান পরবর্তীতে খারাপ হবে। তো এটা নবী না হলে উনি কিভাবে জানবে যে এই সন্তান খারাপ হবে? যাক, আরো এ ধরনের অনেক প্রমাণ আছে। দেওয়ালটা ঠিক করলেন কি? যে এর মধ্যে সম্পদ আছে, উনি কিভাবে জানবেন? আর এই সম্পদগুলো পরবর্তী লুট হওয়ার সম্ভাবনা আছে, আর এই সম্পদের মালিক সে হলো ছোট। এই সবগুলো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এবং উনি শেষে বলেছেন যে আমি যা করেছি এটা আল্লাহ আমাকে বলেছেন, তাই আমি করেছি। এই ধরনের দলিল থেকে বোঝা যায় যে উনি নবী ছিলেন। আর পরবর্তীতে যেটা ন্যায়ের পক্ষে যারা বলেছেন, ওনাদের দলিলগুলো ওরকমই আনা যে উনি একজন নবী ছিলেন। কোরআনের কথা উল্লেখ করেননি আল্লাহ রাব্বুল আলামিন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার ভাষাতে কোনোদিন উল্লেখ করেননি যে উনি একজন নবী ছিলেন। তো তাই উনি একজন নবী ছিলেন না, এটা বলেছেন। কিন্তু আপাতদৃষ্টিতে এবং দলিলে দেখা যায় যে আসলে উনি নবী ছিলেন, না হলে এগুলো সম্ভব নয়। আরেক ভাই প্রশ্ন করেছেন যে মোবাইলে কোরআন নিয়ে, অর্থাৎ মোবাইলে কোরআন রাখি, তো সেই মোবাইল নিয়ে আমরা অনেক সময় তো বাথরুমে যাই, এবং এটা স্বাভাবিক। ওয়ালাইকুম আসসালাম। তো এটা স্বাভাবিক।
তো এই মোবাইল নিয়ে আসলে কোরআন নিয়ে তো বাথরুমে যাওয়া যায় না, কিন্তু কোরআন নিয়ে আমরা মোবাইলের মধ্যে কোরআন নিয়ে তো আমরা বাথরুমে যাচ্ছি, তাহলে এর হুকুম কি? এটাতে কোনো সমস্যা নেই, এটাতে কোনো সমস্যা নেই। তার কারণ হচ্ছে কোরআনের দুইটা বিষয়। একটা হলো যে বিষয়টাকে মানে স্পর্শের কথা বলা হয়েছে এবং ধরার কথা বলা হয়েছে এবং সেটা নিয়ে পড়ার কথা বলা হয়েছে, তা হচ্ছে মুসহাফ বা কোনো জিনিসে লেখা আছে সেটাকে বলা হয় হার্ডওয়্যার। মানে কোনো জিনিসে, কাগজে হোক, সেটা কোনো কাঠিতে হোক, সেটা কোনো টিনে হোক, সেটা কোনো দেওয়ালে হোক, সেটা কোনো পাথরে হোক, সেখানে লেখা আছে সেই জিনিসটা এবং স্পষ্ট দেখা যাচ্ছে, সেই জিনিসটা নিয়ে সেটা বাথরুমে যাওয়া নিষেধ, সেটা নিয়ে যাওয়া চলবে না। কিন্তু যদি আমরা এটাকে মেমোরি বলা হয়, এটা সফটওয়্যার, এটার কোনো দৃশ্য তো কোনো অধ্যায় দেখা যায় না। তো যদি এমনটা হয় তাহলে যারা কোরআনের হাফেজ অথবা যারা হাফেজ না, তাদেরও কোরআন মুখস্থ আছে, তাদেরও কিন্তু ভিতরে মেমোরাইজ আছে, তাদেরও মেমোরি আছে। পুরো কোরআন, তার 30 পারা কোরআন যারা মুখস্থ করেছে তাদের ভিতরে আছে, সেটা নিয়ে সে বাথরুমে যাচ্ছে, এটাতে কোনো সমস্যা নেই আর কি। আশা করি বুঝতে পেরেছেন আর কি। আর কোরআন আর এক ভাই প্রশ্ন করেছেন যে হাফেজেরা কোরআন পড়ে, তো ঠিক আছে, কিন্তু কোরআন যে ডাউনলোড করে আমরা পড়তেছি, এই কোরআনের মধ্যে অনেক সময় কিছু ভুল পাওয়া যায়, যেটা হাফেজ যারা তারা ছাড়া ধরতে পারে না। তাহলে সেই কোরআন ডাউনলোড করে পড়া কি উচিত আমাদের? প্রশ্নটা বুঝেন যে আমরা যে ইন্টারনেটে বা অ্যাপসের মধ্যে যে কোরআনগুলো পাই, সেই কোরআনগুলো আমরা ডাউনলোড করে পড়তেছি, তো জানা যায় বা অনেক সময় শোনা যায় এরকম যে কোরআনের মধ্যে অনেক সময় ভুল আছে। তাহলে সেই কোরআনগুলো নর্মালি আমাদের পড়া উচিত না সেটা শুধুমাত্র হাফেজরা পড়তে পারবে কারণ হাফেজরা ধরতে পারে? জি না, এমনটা ধারণা করা যাবে না। কারণ কোরআনের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। তো আমরা নিশ্চিত জেনেছি এটা হচ্ছে কোরআন। তো কোরআনের মধ্যে যদি কেউ ইচ্ছা করে ভুল ঢুকিয়ে দেয় তাহলে ইনশাল্লাহ অবশ্যই ধরা পড়বে, আর সেটা আপনি পড়ার মাধ্যমে ধরতে পারবেন। মানে যে কোনো সময় আপনি এমনিতেই বুঝতে পারবেন যে এর মধ্যে কোনো ভুল আছে। এবং কোরআনের এটা মুজিজা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা এবং নিয়ামত হলো এই কোরআন। এই কোরআনের মধ্যে যদি কেউ 2 নম্বরই করে এবং 2 নম্বরই যদি মানে করেও ফেলে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তাহলে অবশ্যই সেটা ধরা যাবে। তো এর মানে এটা নয় যে আমরা ডাউনলোডকৃত কোরআন আমরা পড়তে পারবো না। যদি তারা করে থাকে তাহলে অবশ্যই তারা গুনাহগার হবে এবং ইনশাল্লাহ এই বিষয়টা ধরাও যাবে। সেটা আজ না হোক কালকে ধরা যাবে, মানে অল্প দিনের মধ্যেই ধরা যাবে। কোরআন দেখেন যে নতুন কোরআনে অনেক সময় তাদের যে ফরমাগুলো ছুটে যায়, সেটা ভুলের কারণে অবশ্য ছুটে যায়। সেই ছুটে যাওয়া বিষয়টা অনেক সময় ধরে নেয় এবং সেটা হাফেজদের ধরা লাগে না, এমনিতেই দেখবেন যে তারা ধরে ফেলে যে আসলে মানে এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা মুজিজা বলতে পারেন। সো ডাউনলোড কিন্তু কোরআন আপনারা অনায়াসেই পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। যদি কোথাও কোনো সন্দেহ হয় তাহলে সেটা কাউকে দেখিয়ে নিলেন বা মুসাফের সাথে বা কপির সাথে মিলিয়ে নিলেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি অনায়াসে পড়তে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিষয়ে চ্যালেঞ্জ করেছিলেন যে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি আদউ শুহাদাআকুম মিন দুনিল কুনতুম মুমিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো বা বিশ্বাসী হয়ে থাকো তাহলে নিয়ে এসো এই ধরনের একটা সূরা বা এই ধরনের একটা আয়াত। কিন্তু তারা অক্ষম হয়েছিল, তারা পারেনি, ইনশাল্লাহ এখনো পারবে না। মুহতারাম আব্দুল হালিম ভাই প্রশ্ন করেছেন একটি যে সহিহ বুখারী এবং মুসলিমের বিষয়ে তো আমরা অনেকেই জানি, কিন্তু সহিহ বুখারীতে প্রথম যে হাদিসটা নিয়ে আসা হয়েছে সেই হাদিসটা তো দাঈফ, যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে কেন নিয়ে এসেছেন? তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি আগে, তারপরে বলি এই হাদিসটা দাঈফ কে বলল? এই হাদিসটা দাঈফ এটা তো অসম্ভব কথা। এই হাদিস সম্পর্কে যেটা আছে তা হলো যে মানে হাদিসের একটা মূলনীতি আছে, খবরে ওয়াহিদ। তো খবরে ওয়াহিদ দাঈফ এটা তো কেউ বলেনি, এই হাদিসটা হচ্ছে খবরে ওয়াহিদের। মানে পৃথিবীর কোনো মুহাদ্দিস এটাকে জয়ীফ বলেছে আমরা জানি না। তবে এখানে আলোচনার মধ্যে কেউ বলতে পারে, মানে যারা খবরে ওয়াহিদ মানতে চায় না তাদের বেলায় মানে উদাহরণের জন্য বলা যাবে যে যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা যদি আমি জয়ীফ বলি তাহলে আপনার কাছে কি দলিল আছে যে এই হাদিসটা সহিহ? মানে এইভাবে কথাটা কেউ বলতে পারে, কিন্তু হাদিসটা তো জয়ীফ না, হাদিসটা তো সহিহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি হাদিসটা বর্ণনা করেছেন, এবং মানে যারা বর্ণনা করেছেন আরো 2-3 জন সহ প্রত্যেকটা ক্ষেত্রে একজন করে রাবী ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূলের কাছ থেকে একাই শুনেছেন, অন্য কেউ শুনেনি, এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যিনি বর্ণনা করেছেন উনি একাই বর্ণনা করেছেন। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে না, এখানে বেশ কয়েকটা ক্ষেত্রে যারা বর্ণনা করেছেন তারা সবাই একাকী, এই জন্য এটা হাদিসে খাবর ওয়াহিদ বলা হয়। কিন্তু হাদিসটা তো একবার জাল্লি সহি, একবার সরাহাতান সহি, কোনো বেদুন শাক, কোনো সন্দেহ ছাড়াই এটা হচ্ছে সহি হাদিস। সো এই বিষয়ে তো আর মানে জয়ীফ হাদিস কিভাবে বললেন আমি তো বুঝতে পারলাম না, বা কে বলেছে আপনাকে, এটা তো না বলাই ভালো ছিল। আল্লাহ রহম করুন আমাদের উপর। আচ্ছা, আরেকভাবে প্রশ্ন করেছেন যে গোসলে অজু না করেই, অর্থাৎ গোসলের পূর্বে অজু করিনি, গোসলের পরে অজু করিনি, কিন্তু শুধু গোসল করেছি, এরপরে যদি সালাত আদায় করি তাহলে কি সালাত আদায় করা যাবে? কেন কেন সালাত আদায় করার জন্য আপনি অজু করবেন না? অবশ্যই অজু করতে হবে। যদি অজু না করেন তাহলে এটা কেমন ভাবে হবে? সালাত যদি গোসলের পূর্বে অজু করে থাকেন তাহলে তো ভালো, আর গোসলের পূর্বে অজু করাটা ভালো, মানে অজু করাটা উত্তম। সো গোসলের পূর্বে আপনি অজু করে নেবেন। যদি অজু না করেন তাহলে গোসলের পরে অজু করবেন। সালাতের জন্য অবশ্যই অজু শর্ত, কারণ হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন ওয়ালা তুকবালু সাদাকাতুন বিগুলুলিন। যাই হোক, এরকম হাদিসটা ইবারতটা আছে, হাদিস সহিহ, যে তাহারা ছাড়া অর্থাৎ পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না। আর গুলু যে শব্দ, অর্থাৎ যে সম্পদ চুরি করা বা ছিনতাই করা অথবা অন্যায়ভাবে নেওয়া, সেই সম্পদ থেকে যদি দান করা হয় তাহলে সেই দানটা কবুল হয় না। এটা হাদিস সহিহ। সুতরাং পবিত্রতার জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন যেটা, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদাকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়ারজুলাকুম ইলাল কা'বাইন। মানে অজু করতে বলেছেন। যখন তোমরা সালাতের উদ্দেশ্যে দাঁড়াও বা সালাত করতে যাও তখন তোমরা এইগুলো করো, অর্থাৎ তোমরা অজু করো। তো অবশ্যই আপনাকে অজু করতে হবে, এই আর কি, অবশ্যই অজু করতে হবে। অজু না করে আপনি সালাত এখানে আদায় করতে পারবেন না। তবে অজু না করে কেউ যদি পবিত্রতার গোসল করে তাহলে তার গোসল হয়ে যাবে, আচ্ছা, আরেক ভাই প্রশ্ন করেছেন তালাক সম্পর্কে। আসলে তালাক সম্পর্কে প্রশ্ন কি বলবো, তালাক সম্পর্কে প্রশ্ন করতেও নিষেধ করেছিলাম। তারপরেও আমি একটু ধারণা দিই যে যেহেতু 3 তালাক দিয়েছেন, এই জন্য কোনো ফতোয়া জড়তা নেই আর ফতোয়ার মধ্যে। একটা জিনিস মনে রাখবেন যে যখন 3 তালাক দিলাম এই কথাটা যখন তাকে শোনানো হয়ে যায় 3য় মাসে, সে বিষয়ে তার সাথে আর কোনো কথা চলবে না, এটা শেষ কথা। যখন আমি তাকে বললাম যে আমি তোমাকে তালাক দিলাম 1ম মাসে, 2য় মাসে বললেন, 3য় মাসেও বললেন, তার 3য় মাসে বলার পরে আর কোনো চান্স নেই। সো এ বিষয়ে তাকে ফিরিয়ে নেওয়ার জন্য আপনাকে কোনো কৌশল অবলম্বন করতে হবে, এটা পারবেন না, কোনো কৌশলই অবলম্বন করা যাবে না। হ্যাঁ, তার বিয়ে হয়েছিল, কোথাও থেকে এসেছে, বাদ হয়ে গেছে, অর্থাৎ কারো সে স্বাদ গ্রহণ করেছে, তারপরে আপনি তাকে বিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে স্বাদ গ্রহণ বলতে সরাসরি তাদের সহবাসের কথা বলা হয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা ইয়াদুকা উসাইলাতা, যতক্ষণ পর্যন্ত তারা দুইজন একে অপরের মানে মধুর স্বাদ গ্রহণ না করে, সেটাকে মধুর সাথে তুলনা করা হয়েছে। সো অবশ্যই এই বিষয়ে আর কোনো কথা নেই। যদি এরকম হয় তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি এমনিতেই অপেক্ষা থাকলেন, তার আশায় অপেক্ষা থাকবেন, এটা কিন্তু ভুল। তার আশায় অপেক্ষা থাকা যাবে না যে সে কারোর সাথে বিয়ে বা উপরে, আর এটা ভুল। এটা যেটাকে হিল্লা বলা হয়, তাদের উপর লানত করেছেন হিল্লা প্রথাকে, যে যারা হিল্লা করিয়ে নেয়, যে কারোর সাথে চুক্তি করলেন কোনো বন্ধুর সাথে বা কোনো মুরব্বীর সাথে যে আপনি অমুক মেয়েকে বিয়ে করেন, শর্ত হলো যে 1 দিন, 5 দিন বা 10 দিন বা সর্বোচ্চ আপনি এতদিন রাখতে পারবেন, রেখে আপনি তাকে আবার ছেড়ে দিবেন, মোহরাদি যা লাগে সেটা আমি দেব, ইন্নালিল্লাহ। যদি এই ধরনের চুক্তি করেন তাহলে তারপর আল্লাহর
মানে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন এবং ফেরেশতার লানত, আল্লাহর লানত তার উপরে। আর এই লানত নিয়ে আপনি বেঁচে থাকবেন, এই লানত নিয়ে মারা যাবেন, এর কোনো সুযোগ নেই। আর একজন মুমিন হিসাবে এ ধরনের চিন্তা করাটা উচিত না, অবশ্যই উচিত না। আল্লাহ আমাদেরকে এই দিক থেকে হেফাজত করুক। সো 3 তালাক হয়ে গেছে, আর কোনো কথা নাই এই বিষয়ে, আপনি আর কোনো কথাই বলতে পারবেন না, শেষ, আপনার আলোচনা এই পর্যন্ত শেষ। আর বলেছেন যে 3 তালাকের পরে ইদ্যত পালন শেষ পর্যন্ত, ইদ্যতই তো 3 তালাক পর্যন্ত, তাহলে আবার ইদ্যত পালন কি করবে? যে ইদ্যতের আগ পর্যন্ত ফিরিয়ে নেওয়া যাবে কিনা? 3 তালাক মুখ দিয়ে বের করেছেন, শেষ হয়ে গেছে। আর তালাকের ফতোয়া, আবারও বলতেছি, তালাকের ফতোয়া এভাবে চাইবেন না। তালাকের ফতোয়া কোন আলেমের কাছে গিয়ে সরাসরি মুখ দিয়ে বলে বসে থেকে বলবেন, বাস খালাস। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর। আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমি মসজিদে দান করতে চাই, কিন্তু দেখলাম যে গরিব কিছু মানুষ আছে, তাদের, আমার নিকটাত্মীয় গরিব আছে, তারা মনে হচ্ছে বেশি হকদার, এক্ষেত্রে কি করতে পারে? এক্ষেত্রে আপনি তারা গরিব মানুষকে দান করবেন। মসজিদে কেউ না কেউ দান করবে, হয়তো এমনটাও হতে পারে যে গরিব মানুষকে কেউ দান করতেছে না, বা আপনার আত্মীয় স্বজন নিকটাত্মীয় হওয়ার পরেও তারা এগিয়ে আসছে না, বা আপনি যেভাবে এগিয়ে যাবেন আপনার নিকটাত্মীয় গরিবের কাছে, অন্যরা সেভাবে এগিয়ে আসবে না। সো মানে মসজিদের যেটা সওয়াব আছে সেটা তো আছেই, আর গরিব মানুষকে যদি আপনি দান করতে পারেন, গরিব মানুষকে যদি আশ্রয় দিতে পারেন, গরিব মানুষের, অসহায় মানুষের পাশে যদি আপনি দাঁড়াতে পারেন, তাহলে এটা তো আরো অনেক ভালো। আর যখন আপনি অন্য সময় সুযোগ হবে দান করার জন্য, তখন দান করবেন মসজিদে, সেজন্য কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরা, বারাকাল্লাহু ফি আহলিকুম ওয়া আলাইকুম।